তুলনা অর্থে এ ব্যবহার হয়। আমরা জানি প্রপার নাউনের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসে না, কিন্তু তুলনা অর্থে অনেক সময় নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন ইউ আর এ শেক্সপিয়ার, অর্থাৎ তুমি একজন শেক্সপিয়ার, অর্থাৎ এখানে শেক্সপিয়ারের সাথে তোমাকে তুলনা করা হয়েছে। যেমন আমরা বলতে পারি যে ভালো খেলে তাকে আমরা বলতে পারি সে একজন সাকিব আল হাসান, মেসি, তার মেসির সাথে আমরা তুলনা দিই। এই অর্থে আমরা আর্টিকেলের সাথে এই ব্যবহার করতে পারবো। এই জন্য তাহলে আমরা একটা নতুন ভাবে ইউ আর এ শেক্সপিয়ার, ইউ আর এ মেসি। এখন আমরা যদি একটা নাম উল্লেখ করে ইউ আর এ মেসি, অর্থাৎ তুমি একজন মেসি। আর এভাবেও যদি বলি যে আবার এই তুলনা অর্থ আবার দা বসে, যেমন আমরা লিখি ইউ আর দা মেসি অফ বাংলাদেশ। এই ক্ষেত্রে এখানে দা বসে। কেন বসে? কারণ এইখানে নির্দিষ্ট স্থানের মেসির কথা বলা হয়েছে। আর এইখানে কোথাকার মেসি তা বলে নাই, বলছে তুমি একজন মেসি। এইখানে একজন অর্থে এই ব্যবহৃত হয়েছে। আর এখানে যেহেতু বাংলাদেশের মেসি, অর্থাৎ নির্দিষ্ট করে দিছে, সেজন্য এখানে দা বসা ব্যবহার হয়েছে। তাহলে আমরা তুলনা অর্থে দুইভাবে আর্টিকেল ব্যবহার করতে পারি। একটা হলো নির্দিষ্ট, আর একটা হলো অনির্দিষ্ট। অর্থাৎ ইউ আর এ শেক্সপিয়ার, অর্থাৎ একজন অর্থে আমরা এই ব্যবহার করছি, অর্থাৎ আইসি। আর একটা হচ্ছে বাংলাদেশের মেসি, অর্থাৎ বাংলাদেশে অনেক সময় আমরা বলি না যে অমুকের মতো অমুক, মানে বাংলাদেশেরই মেসি, মানে সে এমনভাবে খেলতেছে সেই জন্য বাংলাদেশের একজন মেসি, অর্থাৎ বাংলার মেসি নামে খ্যাতি লাভ করে। তাহলে ইউ আর দ্য মেসি অফ বাংলাদেশ, অর্থাৎ তুমি একজন বাংলাদেশের মেসি। অর্থাৎ এটা তুলনা অর্থে এই অথবা দা ব্যবহার হয়। আমরা এটাকে আবার বলতে পারি প্রপার নাউন যখন কমন নাউন হয়ে যায়। অর্থাৎ অনেক সময় আমাদের গ্রামাটিক্যালে বলা হয় যে কখন প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। অর্থাৎ এই যে তুলনা অর্থে, অর্থাৎ এই শেক্সপিয়ার, এই মেসি, এগুলো একটা কমন নাউন হয়ে গেছে। কারণ এইখানে শুধু একটা নামকে বোঝা না, এইখানে একটা তুলনা অর্থে এই নামটা ব্যবহার হয়েছে। আর যেহেতু এখানে স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট করে বোঝানো হয় না, এই জন্য এখানে স্থান বোঝানো, এই জন্য এই ব্যবহার হয়েছে। আর যেহেতু এটা একজনের গুণের সাথে তুলনা করা হয়েছে, যেহেতু একজনের গুণ অর্থাৎ বিখ্যাত লোক, এই ক্ষেত্রে আমরা এই প্রপার নাউনটাকে কমন নাউন হয়ে গেছে। ঠিক আছে। আর এইখানে মেসিও একটা কমন হয়ে যায়। এখন আমরা প্রশ্ন করতে হবে কখন প্রপার নাউন কমন নাউন হয়েছে? যখন কোনো বিখ্যাত প্রপার নাউন, অর্থাৎ যিনি বিখ্যাত তার নামের সাথে কারো কর্মের গুণ বা কর্মের তুলনা করলে সেক্ষেত্রে ওই নামটা প্রপার নাউন হয়ে যায়।